ওই গেলামটা খালি ঘুরে বেড়া জুয়া খেলে মদ খায় তাস খেলে ওর কাছে আমার মেয়ের বিয়ে দেবো। ভালোবাসার মানুষকেই পাচ্ছি না, সেখানে টাকা দিয়ে কি করব? তোমাকে যদি হারিয়ে ফেলি? আরে পাগল, আমি জ্বলন্ত আছি না, তুই পরীকে ভুলে যা। হেই জ্বলন্ত, এই বেয়াদবি স্ট্যান্ডার্ড! করিম চাচা, করিম চাচা, ও করিম চাচা। আরে বাবা উঠো। করিমের বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই করিমের বাড়ি চাচির পাড়া। কেমন আছেন চাচা? আছি, ভালো আছি। যাক যাক, বাড়ির সবাই ভালো আছে? ও বাবা ভালোই ভালোই। আমার ছোট বোনটা ভালো আছে তো? হ্যাঁ আল্লাহ দিলে ভালোই আছে। মা পরি, পরি ওই দেখ কেডাইছে। বাবা আমারে ডাকতাছো? দেখ কেডাইছে, তোর উজ্জ্বল ভাই আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আছি, ভালো আছি। ছোট বোন তুমি ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার লেখাপড়া কেমন চলছে? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো। আরে কথা বাদ দাও, এই যা তোর বাইরে একটু চা বানায় নিয়ে আয়। যা 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 মা যা। তো চাচা, হ্যাঁ বলো। আমি আসলে যে জন্য আসছি, ঠিক আছে, সেটা হলো আমার যে ছোট ভাই ইয়াসিন, ইয়াসিন আপনার মেয়ে মানে পরীরে খুব পছন্দ করে। তো পরী রে আমারও খুব পছন্দ। এখন পরীর সাথে আমি চাই আমাদের ইয়াসিনের বিয়েটা হোক। এখন এই বিষয়ে আপনার সাথে খোলামেলা আলাপ করতে আসছি। থামো বাবা থামো। তোমার ছোট ভাই ইয়াসিন? হ্যাঁ, আমার আদরের ছোট ভাই ইয়াসিন। আরে দূর, ও তো কাজকর্ম করে না, কিছু না, ও তো একটা লম্পট। ওই গেলামটা খালি ঘুরে বেড়া জুয়া খেলে মদ খায় তাস খেলে ওর কাছে আমার মেয়ের বিয়ে দেবো। তোমার ভাইয়ের সাথে বিয়ে দেবো দূরের কথা, একটা রিস্কওয়ালার কাছে বিয়ে দেবো আমার মেয়ে, তাও তোমার ভাইয়ের সাথে বিয়ে দেবো না। তুমি কথাটা মনে রাখো, এই গ্রামের এক ছেলে জ্বলন্ত, খুবই ভালো ছেলে, আমি ওর সাথে বিয়ে ঠিক করছি আমার মেয়ের। চাচা মাথাটা গরম করে দিলেন। শুনেন, আমার ভাইয়ের সাথে যদি আপনার মেয়ের বিয়ে না হয়, তাহলে প্রয়োজনে আমি ওই পথের কাটা জ্বলন্তকে কি করবো সেটা আমি ভালো করেই জানা আছে, এবং আপনার মেয়েকে আমি তুইলে নিয়ে বিয়ে করিয়ে দেখিয়ে দেব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। যাও, আমিও চ্যালেঞ্জ করলাম তোমার সাথে, যাও। তার মানে এই সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বাঁকা করতে হবে। করিম চাচা সময় মতো টের পাইবে। কি যে করব কিছুই ভালো লাগতেছে না। এই তোমরা এখানে কি করো? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন? আমরা এই তো একটু ঘুরতে আসলাম, তোমাদেরকে দেখে। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে ভাবি। অলস টাইম সুন্দর আমি। ও ভাবি, আপনাকে একটা কথা বলার ছিল। বলবো, কিছু মনে যদি না করেন। বলেই ফেলো। ওই যে আপনার দেবরটা নাই, ওনার তো চরিত্র ভালো না, কিন্তু আমি ওই ছেলেরে বিয়ে করতে চাই না, কেমন জানি চরিত্রহীন, লম্পট লম্পট লাগে। আরে শোনো, এটা কিছু না, তুমি দেখেছো আমাকে, ওদেরকে বিয়ে করলে ভালোভাবে থাকতে পারবা, খেতে পারবা, এরকম দামি দামি কাপড় পরতে পারবা, ইচ্ছা মতো চলতে পারবা। লম্পট মানে কি? সবাই একই, সব পুরুষই এক। আমি টাকা পয়সা চাই না, ভালোবাসা চাই। ভালোবাসার মানুষকেই পাচ্ছি না, সেখানে টাকা দিয়ে কি করব? আরে এগুলো কিছু না, শুধু শুধু আমি এরকম অনেক ভেবেছি, বিয়ের আগে অনেক কানাকাটি করেছি, কোনো লাভ নেই। একবার বিয়ে করে ফেলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আমাকে দেখে শিখো, শিখো, কিছু শিখার আছে, ভয়ের কিছু নেই। একবার চিন্তা করে দেখো আমি কি কথাটা বলছি। ওকে, ভালো থেকো। দোস্ত শোন, জানি না রে কপালে কি আছে। আরে পরি, এই শুনুন, হাত ছাড়ুন, দূরে থাকবেন। তুমি সব আমার কি কইতাছো? তোমার লগে আমার কদিন পরে বিয়ে হইব, তোমারে আমি বিয়ার প্রস্তাব দিছি, এখন তুমি অবেলা ফুরুত ফারুত করে কই দিতেছো? আমার যেখানে মন চায় আমি সেখানে যাইতে চাই। পরি এইভাবে কথা কয় না। আমি এমন ভাব করছেন যে আপনার মনে হয় ঘরের বউ। পরি, ঘরের বউ এখন না হোক, 2 দিন পরে তো তুমি আমার ঘরের বউ হইবা। দেখেন, দূরে থাকেন। আপনার টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আপনাকে আমার পছন্দ না। আমি ভালোবাসি জ্বলন্তরে, আমার মন প্রাণ জান সব দিয়ে, ওই আমার জান। জ্বলন্ত জ্বলন্ত জ্বলন্ত। তো আপনার কি? পরি, বলছি না দূরে থাকেন। পরি, পরি কিন্তু আমি সাফ সাফ করে কয়ে দিতেছি, 2 দিন পর আমি তোরে বিয়া করব, তোর লগে আমি বাস করব। এই পরি মরে লাশ হয়ে যাবে, তবু এরকম চিটার বাচ্চা এই পরি। বিয়ে করবেন। হাত ছাড়ুন। চুপ। এই বেয়াদবি স্ট্যান্ডার্ড। আচ্ছা
জানোয়ার একটা। পুরিশ, তোর এত বড় দিমাগ, তুই আমার গালে থাপ্পড় দিছস। করি তুমি আমাকে এত জরুরি তলব করলে কিসের জন্য? কোনো সমস্যা? আরে বলো না, আমার অনেক মন খারাপ। ওই যে ইয়াসিন আছে না, ওই লম্পটটা আমাকে জোর করে উঠায় নিয়ে যে বিয়ে করতে চায়, অর্থ সম্পদের বড়াই দেখায়, মাস্তান। আমার না ভালো লাগে না। তুমি একটা কিছু করো না বাবু, তাড়াতাড়ি। আরে শোনো, ওই ইয়াসিন তোমাকে উঠায় নেওয়ার ভয় দেখাচ্ছে, ওইটা নিয়ে তুমি কোনো টেনশনই করো, আমি তো আছি। টেনশন না বাবু, বুঝতেছো না, আমি তো ওকে মন দেইনি, আমি তো মন প্রাণ সব তোমাকে দিয়েছি। তোমাকে ছাড়া তো আমি বাঁচবো না। আরে পাগল, তুমি তো আমার শোনো। জীবন। আমি কি অন্য কাউকে মন দিয়েছি? আমিও তো তোমাকেই মন দিয়েছি, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। শোনো, এখন ব্যাপার হচ্ছে আমাদের তো আর ওই রকম অর্থ সম্পদ নাই, আমরা গরিব মানুষ, এখন যাই করতে হবে ভেবেছি। এখন ইয়াসিন তোমাকে উঠাই নিতে চাইছে, এইটা নিয়ে তুমি যে টেনশনে থাকো তাহলে তো চলবে না। এটা কি হয় এটা আমি দেখতেছি, তুমি চুপচাপ থাকো, তবে টেনশন করো না। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই, ঠিক আছে? তুমি সত্যি বলছো? হ্যাঁ। আমার না একটাই ভয়, তোমাকে যদি হারিয়ে ফেলি। আরে পাগল, আমি জ্বলন্ত আছি না, তোমার কোনো টেনশন নেই, তুমি আচ্ছা, শুধু আমার। ঠিক আছে চলো। আচ্ছা ঠিক আছে, আসো। চল। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম চেয়ারম্যান সাহেব। আসসালাম। তুমি কেমন আছো? কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ। ও, কোত্থেকে আসলো বাবা? না, ওই যে গরুর জন্য ঘাস কাটতে গেছিলাম। আচ্ছা আচ্ছা। মানে তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ, আছি। তোমার নিয়ে তো অনেক চিন্তা করি আমি মাঝে মধ্যে, তোমার নিয়ে জি। অনেক আশা ভরসা আছে তোমার। জি। অনেক কিছু করে যাওয়ার জন্য। তুমি এমনি সব বাড়িতে সবাই ভালো আছে? জি ভালো আছি। তুমি তাহলে ভালো থাকো, আমি যাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওই খারাপ গরিবের বাচ্চা, গরিব কান্দের মধ্যে এগুলি তো করবি তুই। হন জ্বলন্ত, তোর আমি কয়ে দিতেছি, পরি আমার, আমি পরিরে ভালোবাসি, পরিরে আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে করব। হয়তো বা পরির লগে আমি বাসঘর করব, তোর আমি সাফ সাফ করে দিলাম, তুই পরির পিছন থেকে চলে যাবি। তোর কথা বলা শেষ হয়েছে? হ্যাঁ শেষ, তুই ক, কি করবি ক। শোন, ওই পরি আর আমি ছোট থেকে একসাথে বড় হয়েছি, আমরা দুজন দুজনকে এত ভালোবাসি, কেউ কাউকে কখনো ভুলতে পারবে না। তুই পরীকে ভুলে যা, ওর কথা কখনো স্বপ্ন মনে করবি না। হেই জ্বলন্ত, তুই আমার কি কইছস? আমি পরিরে ভুলে যাবো? ওই সেরি আমার গালে থাপ্পড় মারছে, আমি কি এত সহজে ভুলে যাবো? এই ইয়াসিন শোন, এটা রাখ, তুই যে আমার কলার ধরলি, শোন, ইচ্ছা করলে তোরও আমি মারতে পারি, কিন্তু তোকে মেরে আমার সম্মান ইজ্জত নষ্ট করবো না। এই জন্য বলছি, ও আমাকে এত ভালোবাসে, আমি ওকে এত ভালোবাসি, কেউ কাউকে ভুলতে পারবো না। তুই ওর অপমান করছিলি, আমি তোর অপমান করতে পারতাম, কিন্তু করি নাই। শুধু তোরা ধনী লোক, সম্মান দিয়েছি, তোর বড় ভাই একজন সম্মানী লোক, এই জন্য তোকে সম্মান দেখাচ্ছি, নাইলে তোকে দেখিয়ে দিতাম জ্বলন্ত কি। জ্বলন্ত, তুই কিন্তু সীমা অতিক্রম করতেছস। এই শোন, সীমা অতিক্রম এটা পরে দেখা যাবে, তুই তোর কাজে যা, আমি গরুর জন্য ঘাস কাটছি, যে কাটতেব গরুর খাইতেব। তুই যদি বেশি কথা কস তাহলে তোরে গরুর ঘাস কেটে গরুর খাই দেবো, কথাটা মনে রাখিস। জ্বলন্ত, মনে রাখিস, আমার নাম জ্বলন্ত। যা। তোমার ভাই তুমি দেখে রাখতে পারো না? আমার কোকিলিকা। আমার ভাই আমি দেখে রাখছি। তুমি বাড়িতে ঘাস কাটো? হ্যাঁ, তোমার ভাই কি ছোট নাকি যে কোলে বসে বসে বুঝামো? ও এত দূরে এত কিছু করতেছে, হ্যাঁ, তুমি এত খোঁজ খবর রাখো না, কি করো? বাড়ি বসে বসে ঘাস কাটো? আমার আমি খালি খাই বইয়া বইয়া, হুম? আর আপনার ভাই ভাই প্রেম করো, এটা আমার পাহারা দেবে কাম। আমার এই কামের লেগে আনছো? ওই, ওই, তুই বাড়িতে কি করছিস? তোর কাজ কি? এই কথাবার্তা ঠিক করে কইলাম, কিন্তু কয়ে দিলাম। এই কথা কথা বল। তোরা কি করছিস? খাইয়া খাইয়া বাড়িতে চর্বি বানাইছিস তো? চর্বি কমামু তোর কি? তো লাগে দেখি কি হইছে। হুম? আয়। নিচে মারো। আমি আগেই বলছিলাম ভাগ্যে কি আছে। আরে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আমার ভাইরে এইভাবে বেঁধে রাখছেন যে? কি দেখো, তুমি না কইছো তোমার ভাই ফেরেস্তার মতন, এই তো লম্পট আস্তে একটা বাটপা, এই গ্রামটা জ্বালাই খাইছে। ভাবি, ঘটনা কি জানো ভাবি?
আমার বিবেকে কাজ করে নাই, আবেগে কাজ করছে। এই কারণে এই চুপ! ভাবি, তোর ভাবি মরে গেছে। আমার ইজ্জত সম্মান সব শেষ করে দিচ্ছে দেশের মধ্যে। তোর লাগা মুখ দেখাইতে পারি না, আর একটা আছে, এটা জীবন শেষ করে দিচ্ছে। এই চুপ! শোনো, তোমাকে মারা বন্ধ করতে ঠিক আছে, তোমার ভাই আসছে, কথা বুঝছো? তোমার ভাই একটা সম্মানিত লোক। তোমার ভাই 5টা লোকের সাথে 10টা লোকের সাথে চলে, তার মান ইজ্জত সব তুমি নষ্ট করে দিচ্ছ এই করিমের মেয়ের জন্য। কেন? করিমের মেয়ে তো আরেকটা ছেলেকে ভালোবাসে, আমি জানি। ওর হাড্ডি ছাড়াই ভালাম মাইরা। তুমি যখন আসছো, আমি ইউনিয়নের প্রতিনিধি হিসাবে তোমাকেই দায়িত্ব দিচ্ছি। তুমি যেভাবে তোমার ভাইকে ভালো করতে পারবা, ওই জন্য তুমি আমার ভাইকে, তোমার ভাইকে নিয়ে আসবা। তোমার ভাইকে আমি থাইকা এলাকাতে না, অন্য এলাকার থেকে ভালো একটা বউ এনে দেবো আমি তোমাকে নিয়ে, কথা বুঝছো? তোমাকে বলছি তোমার ভাইকে নিয়ে যাও। আমার জাতির না, এই হারামজাদা, তোর জন্য আমার মান সম্মান সব শেষ। আমি লেখাপড়া শিখেছি, তোর আদর করে তোর ভাবি তোর মাথায় উঠাইছে। আজকে বাড়ি চল, তোর শরীরে হাড্ডি ছাড়া মাংস থাকবে না। ভাই, চাচা, বোন, চেয়ারম্যান সাহেব, জগন্ত, আমার ভাইয়ের তরফ থেকে আমি আপনাদের সবার কাছে মাপ চাচ্ছি। বাড়িতে চল, তোর হাড্ডি থাকবে, শুধু মাংস শরীরে থাকবে না। করিম, বলেন চেয়ারম্যান সাহেব। আমি জানি তোমার মেয়ে অত্যাধিক ভালো একটা মেয়ে। তোমার মেয়ে জ্বলন থেকে ভালোবাসে। তোমার মেয়ের বিয়ার যাবতীয় ইন্তজাম করতে থাকো। যা খরচ হবে আমি চেয়ারম্যান জাকির হোসেন তোমার মেয়ের বিয়ার খরচপাতি সব বহন করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর তোমাকে বলছি, এই মেয়েকে তোমার হাতে উঠায় দিতেছি আমি আমার নিজ হাতে। আচ্ছা, ঠিক ওর আছে, চেয়ারম্যান সাহেব। ভবিষ্যৎ এবং সবকিছু তোমার দায়িত্ব দিয়ে দিলাম। আচ্ছা, আর ঠিক আছে। ওর বাবাকে রেখে গেলাম, ঠিক আছে? থাকো, বাবা। ভালো থাকো। আমি একটা কথা বলি তোমার কাছে, শিশুকালে ওর মা মারা গেছে, ওরে কোনোদিন কষ্ট দিনি বাবা। তুমি যে ওরে কোনোদিন কষ্ট দিও না বাবা। আচ্ছা, ঠিক আছে।